হে এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলেছি। দেখো, অনেকে কমেন্টে করছিলে যে তোমাদের র্যাঙ্ক 24,000, কারো র্যাঙ্ক 23,000। এবার তোমাদের জন্য এমন ভিডিও নিয়েছি যে যাদের 20,000 থেকে 50,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তারা কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবে নাকি তাদের প্রাইভেট কলেজেই যেতে হবে। দেখো, প্রাইভেট কলেজের ফিনান্সিয়াল যাদের অবস্থা খুব ভালো তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা লোয়ার মিডল ক্লাসের জন্য কিন্তু গভর্নমেন্ট কলেজটাই একমাত্র ভরসা। এবং শুধুমাত্র যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে বলে তোমাদেরকে ডিপার্টমেন্ট কম্প্রোমাইজ করতে হবে এরকম কিন্তু না, তোমরা ভালো ডিপার্টমেন্টে পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো। এখানে ওপেনের জন্য, পিডাব্লিউডির জন্য, এসটি, এসসি, ওবিসি সবার জন্য রয়েছে, যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 20,000 থেকে 50,000 মধ্যে যা যা ভালো ভালো কলেজগুলো রয়েছে এবং তার ভালো ভালো যে সমস্ত ডিপার্টমেন্টগুলো তোমরা পাবে সেগুলোও কিন্তু এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না বলেই আমি অলরেডি ভিডিওটাকে প্ল্যান করে নিয়েছি। দেখো, সবার প্রথমে আমি যদি আসতে চাই যে 20,000 থেকে 50,000 র্যাঙ্ক আমার স্যার চলে এসছে, আমার 24,000, আমার 30,000, আমার 32,000 র্যাঙ্ক এসছে, আমার 45,000 র্যাঙ্ক এসছে, আমি কি স্যার গভর্নমেন্ট কলেজ পাবো? আমি বলবো হ্যাঁ তুমি পাবে। স্যার আমার কোনো কোটা নেই, আমি কি পাবো? আমি বলবো হ্যাঁ তুমি পাবে। ওপেন কলেজের মধ্যে তুমি কী কী কলেজ পাবে, কী কী ডিপার্টমেন্ট পাবে সেটা একটুখানি তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে যে যে কলেজটা তুমি পাচ্ছ সেই কলেজটাতে দেখা যাচ্ছে যে তুমি পছন্দ মতো তোমার ডিপার্টমেন্ট পেলে না, কি এসে যায় 4 বছর পড়াশোনা করে তোমরা এমটেক দেবে, এমটেক দিয়ে তোমরা আইআইটি থেকে তোমরা এমটেক করে নেবে, মানে গেট দেবে, সরি তোমরা গেট দেবে, গেট দিয়ে তোমরা কী করবে 4 বছর পর গেট দিয়ে এমটেক করে নেবে আইআইটি থেকে বা এনআইটি থেকে। তারপর মানে সিএসসি বা যে কোনো সাবজেক্টে তোমরা দিতে পারো, তারপর তোমরা অলরেডি ভালো একটা প্যাকেজ পেয়ে যাবে। তো এখন এত চিন্তা করে লাভ নেই যে 4 বছরে আমাকে এত টাকা দিয়ে পড়াশোনা করতে হবে। 50,000 র্যাঙ্ক মানে স্যার কোনো গভর্নমেন্ট কলেজ তো আশা করি পাবো না, কিন্তু এটা না, একদমই তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, সেখান থেকে পড়াশোনা করো। কিছু কিছু কলেজ ভালো প্লেসমেন্ট দেয় এবং যাদের হয় না তারা এমটেক করতে বেরিয়ে যেতে পারো। দেখো, সবার প্রথম আমি বলছি জলপাইগুড়ি, তোমার যদি 20 থেকে 22,000-এর মধ্যে র্যাঙ্ক আসে, তোমার হাই প্রবাবিলিটি রয়েছে যে তুমি সিভিল পেয়ে যাবে জলপাইগুড়ি থেকে। 20,000 থেকে 22,000 র্যাঙ্ক, হ্যাঁ তুমি বলবে যে স্যার এটা তো একবারেই গোড়ায় গোড়ায়, হ্যাঁ এটাই একবারেই গোড়ায় গোড়ায়, একবারে শেষের দিকের হলে তোমার এখানে জলপাইগুড়িতে সিভিল পাওয়ার চান্স কিন্তু রয়েছে। খুব বেশি বলবো না বা খুব কমও বলবো না, মোটামুটি রয়েছে। তুমি যদি 18-19,000 বা 20,000 র্যাঙ্ক করো বা 21,000 র্যাঙ্ক করো, তাহলে কিন্তু তুমি সিভিল এবারের জন্য পেতে পারো। আচ্ছা, তোমাদের র্যাঙ্ক 35,000-এর মধ্যে হয়েছে, তাহলে কি তুমি পাবে? তুমি ওপেন থেকে আর্কিটেকচার নিয়ে পড়তে পারো রাউন্ড 2 পর্যন্ত, রাউন্ড 3-তে এবারে ছাড়ো, মাপ আপ রাউন্ড হবে না, বাট রাউন্ড 2 পর্যন্ত আর্কিটেকচারে মোটামুটি 30,000 র্যাঙ্ক পর্যন্ত আমাদের চলে আসতে পারে এবারে। আচ্ছা, যারা আর্কিটেক্ট নিয়ে পড়বেন, আর্কিটেকচারে পড়বে না, যে এটা কোর ইঞ্জিনিয়ারিং না স্যার আমি পড়বো না, তাহলে তারা কি করবে? দেখো, যাদের কোর ইঞ্জিনিয়ারিং না তারা কি করবে, যাদের কোর ইঞ্জিনিয়ারিং না তাদের জন্য কি রয়েছে, তাদের জন্য মৌলানা আবুল কালাম আজাদ ম্যাকআউট রয়েছে। তোমাদের 20 থেকে 22,000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে, তোমরা ইসিই নিয়ে পড়তে পারো, ইসিই নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো যদি তোমাদের 20 থেকে 22,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে। ওপেনে তোমাদের ওপেন, অবশ্যই তোমরা জেনারেল। কারো কোনো একটা বাচ্চা বলেছিলে যে আমার 21,000 পর্যন্ত র্যাঙ্ক হচ্ছে, স্যার আমি কি পারবো পড়তে? আমি টিএফডাব্লিউ অ্যাপ্লাই করতে ভুলে গেছি, মানে আমি জানতাম না, করিনি। অবশ্যই আমি বলবো ম্যাকআউটে তোমরা ইসি নিয়ে পড়তে পারবে। 20,000 থেকে 35,000-এর মধ্যে ওপেনে দেখো, এই কলেজটা কোচবিহার গভর্নমেন্ট কলেজ, এটা রিসেন্টলি ওপেন হয়েছে এবং এই জন্য এদের প্লেসমেন্ট রেকর্ড এখন তুমি যদি দেখতে চাও খুব একটা ভালো না, বাট আমি ফিল করি যেটা জলপাইগুড়ি বা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 4 বছর পর যথেষ্ট ভালো একটা প্লেসমেন্টের জায়গাতে পৌঁছাবে। ওপেনই হয়েছে কিছু বছর আগে, তো আরও 4 বছর তোমরা যতদিন করবে তার মধ্যে ভালো প্লেসমেন্টের জায়গাতে কিন্তু পৌঁছে যেতে পারে। তোমরা এখান থেকে কি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারবে, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো ওপেনে, অর্থাৎ তোমাদের জেনারেল ক্যাটাগরিতেও তোমরা এটা নিয়ে পড়তে পারবে। তোমাদের 35,000 পর্যন্ত র্যাঙ্ক, হ্যাঁ যখন তোমাদের 21,000 র্যাঙ্ক তখন তোমরা মেকানিক্যাল ইলেকট্রনিক্স দেবে, যখন তোমাদের 25,000 তখন তোমরা মেকানিক্যাল দেবে, আর 20,000 যখন তখন ইলেকট্রিক্যাল দেবে, তারপরে সিভিল, এরকম সিভিল একটু শেষের দিকে থাকে। তো এগুলো একটু নিজেদেরকে বুঝে দিতে হবে, বাট হ্যাঁ তোমরা এখানের 35,000-এর মধ্যে র্যাঙ্ক করেও কিন্তু কোচবিহারে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আর এটা আমি একবারেই তোমাদেরকে বোগাস বা তোমাদেরকে ভালো লাগানোর জন্য বলছি না যে স্যার এটা পসিবল, এটা আগের কিছু বছর অ্যানালিসিস করেই তোমাদেরকে বলছি যে আগের বছরগুলোতে এসেছে এবং এবছরে তো চান্স আরেকটু বেশি রয়েছে বাকিদের থেকে, কারণ অনেকে তো প্রাইভেটে বেরিয়ে গেছে, অনেকে স্টেট ছেড়ে দিয়েছে, যেটা উচিত। আচ্ছা, দেখো 20,000 থেকে 40,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লেদার টেকনোলজি থেকে কিন্তু লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো। এটা 40,000-এর মধ্যে, অর্থাৎ ধরো কারো 35,000 পর্যন্ত র্যাঙ্ক চলে এসছে ওপেনে, তার কিচ্ছু নেই, টিএফডাব্লিউ নেই, কিচ্ছু নেই তার, তাহলেও কিন্তু সে লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবে। 20,000 থেকে 21,000 পর্যন্ত র্যাঙ্ক হয়েছে, তোমরা সিরামিক এবং টেকনোলজি থেকে পড়তে পারো, সিরামিক ইনস্টিটিউট থেকে তোমরা পড়তে পারো এটা।
এবার তোমাদের 20,000 থেকে 38,000-এর মধ্যে একবারে তোমাদের 20,000 র্যাঙ্ক হয়েছে, তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারো। তোমাদের 25,000 মতো র্যাঙ্ক হয়েছে, তোমরা আলিপুরদুয়ারে ইলেকট্রনিক্স নিয়ে পড়তে পারো। বা 32,000 তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুরু হয়েছে, বাট এর ভবিষ্যৎ ভীষণ 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 ভালো। AIML আমি বলে রাখছি, AIML ভবিষ্যৎ নেক্সট তোমার 6 থেকে 7 তো অনেক দূরের কথা, 3 থেকে 4 বছরের মধ্যে বুম করবে ইন্ডিয়াতে। দুটো জিনিস বুম করবে, একটা হচ্ছে বায়োটেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এই দুটো জিনিস। এবং হ্যাঁ অবভিয়াসলি সোলার বলাটা ভুল হচ্ছে, রিনিউয়েবল এনার্জি যেগুলো ব্যাটারি এগুলো, এই সমস্ত জিনিসগুলো বুম করবে কিছু বছরে। আমি লিখে নাও কথাটা, যদি না করো তখন বলবে। চলো এবার আসি ওবিসি। ওপেনদের জন্য স্যার এতটুকুই, হ্যাঁ এতটুকুই। ওপেনদের জন্য দেখো প্রথমত সুযোগ খুবই কম থাকে, কারণ তাদের ক্যাটাগরি র্যাঙ্ক থাকে না। তো মোটামুটি 40,000 পর্যন্ত তুললে তুমি আশা করতে পারো হ্যাঁ তুমি পেয়ে যাবে। যদি কারো র্যাঙ্ক 50,000 হয়, আমার মনে হয় না তার গভর্নমেন্ট কলেজ কিছু পাবে তুমি, যদি কোনো র্যাঙ্ক বা TFW না থাকে তাহলে। ওবিসি এর জন্য কী কেস স্যার? ওবিসি এদের আর একটু ছাড় রয়েছে। যদি আমাদের 40,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে আমরা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবো যাদবপুর থেকে। কোনো বাচ্চার যদি 38,000 GMR র্যাঙ্ক হয়, 38,000 তার GMR র্যাঙ্ক হচ্ছে এবং তার ওবিসি আছে, তাহলে সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবে। স্যার আমার 20,000 থেকে 25,000 অর্থাৎ আমার 24,000 মতো র্যাঙ্ক রয়েছে, আমার ওবিসি সার্টিফিকেটও রয়েছে স্যার, তাহলে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল নিয়ে পড়তে পারবো। সিভিলও কিন্তু ভালো ডিপার্টমেন্ট, আমার বন্ধু পড়েছে এবং আমার বন্ধু ভালো জায়গাতে প্লেসড আছে, আমি তাই বলছি। জলপাইগুড়ি এক্স্যাক্টলি এই কলেজ থেকে এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে। তো ওবিসি আমার রয়েছে, আমি চলে যেতে পারি ওখানে। 20,000 থেকে 35,000 আমি জুট ফাইবার টেকনোলজি নিয়েও পড়াশোনা করতে পারি। কোথা থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমি কলকাতা থেকে বাইরে যেতে চাইছি না, মোটামুটি একটা ডিপার্টমেন্ট নিয়ে আমি পড়তে চাইছি, পরে গেট দিয়ে আমি বেরিয়ে যাবো, আমি গেটেরই প্রিপারেশন করবো ঢুকে। তো আমি এখানের জন্য এলিজিবল হব, কোনো অসুবিধা নেই আমার। তারপর আমাদের 20,000 থেকে 40,000 আমাদের র্যাঙ্ক রয়েছে এবং আমাদের ওবিসি আছে। তাহলে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আবার চলেছে তোমাদেরকে অফার করতে সিএসি নিয়ে, খুব টান অবস্থা, মানে 18,000 হায়েস্ট আমি বলবো, 18 থেকে 19,000 পর্যন্ত যখন সিএসি পাওয়া যেতে পারে। এখানে অনেকে বিতর্ক করবে, বাট ওবিসি এতে এটা চলে আসতে পারে আমার মনে হচ্ছে। এবারের কাউন্সিলিংটা ডেটাটা বেরোলে আমি বুঝে যাব, তবে আমার মনে হয় যে এটা হয়ে যাবে। এবং বাকি যাদের ধরো রয়েছে যে আমার 20,000 মানে 25,000-এর মধ্যে রয়েছে, তাহলে আমি ইলেকট্রিক্যাল পেয়ে যাব। আমার 30,000-এর মধ্যে রয়েছে, আমি মেকানিক্যাল পেয়ে যাবো। এবং 35,000 বা 40,000-এর মধ্যে আমি সিভিল পেয়ে যাব, যদি আমার কী থাকে? ওবিসি সার্টিফিকেট থাকে। বোঝা গেল? তাহলে ওবিসি সার্টিফিকেট যদি থাকে, তাহলে আমি কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টগুলো ভালোভাবে পেয়ে যেতে পারি। ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে, আচ্ছা একটা কথা, ওবিসি কিন্তু আরেকটু বেশি ছাড় দেয় ওবিসি এর থেকে। তো ওবিসি এর ছাড়টা একটুখানি কম হয়। যদি আমার 19,000 থেকে 20,000 র্যাঙ্ক হয়, তাহলে আমি সিভিল পাবো জলপাইগুড়িতে, যেটা ওখানে আমাদের 20,000 25,000 ওবিসি এতে বলছিল। সেখানে আমাদের 18,000 থেকে 19,000 পর্যন্ত আমাদের র্যাঙ্ক চাই, বা 20,000 পর্যন্ত আমাকে সিভিল পেতে হলে। তাও এটা আমি বলবো খুব খুব চাপের, মানে খুব টান অবস্থা, পেতেও পারো নাও পেতে পারো, এরকম একটা অবস্থা। বাট তোমরা লিস্টে রাখবে। এইগুলো কেন দেওয়া হচ্ছে? তোমাদের কাউন্সিলিংয়ে যাতে তোমাদের হেল্প হয়, যে কোনগুলোকে রাখবো কোনগুলোকে রাখবো না, এই সমস্ত জায়গাগুলোতে যেন হেল্প হয়, সেই জন্য এগুলো তোমাদের অলরেডি বলে দেওয়া হচ্ছে। মানে আনএক্সপেক্টেড কিছু যেন না ভেবে তোমরা বসে থাকো যে স্যার আমি তো ভেবেছিলাম স্যার যাদবপুর পাবো, কিন্তু স্যার আমার এলো একটা প্রাইভেট কলেজ, তো এরকম যেন না হয় না। 20,000 থেকে 35,000 এবং আমার ওবিসি রয়েছে কোচবিহার গভর্নমেন্ট কলেজ থেকে। আমি ইসি ইলেকট্রনিক্স নিয়ে পড়তে পারবো, ইলেকট্রিক্যাল নিয়ে, মেকানিক্যাল, সিভিল নিয়ে পড়তে পারবো। মোটামুটি 32,000 র্যাঙ্ক, আমি বলবো 35,000টা বেশি, 32,000 র্যাঙ্ক পর্যন্ত তোমরা পেয়ে যাবে। দেখো 20,000-এর পর ভালো কলেজ পাওয়া খুব চাপ, 20,000 র্যাঙ্কের পর মানে গভর্নমেন্ট কলেজ পাওয়া খুবই চাপ, কিন্তু তোমাদের যদি এই সমস্ত সুবিধাগুলো থাকে, তাহলে কিন্তু তোমরা এরকম কলেজগুলো থেকে পড়তে পারো। আচ্ছা 20,000 থেকে 25,000 ওবিসি যদি থাকে, তোমরা সিরামিক টেকনোলজি পড়াশোনা করতে পারো ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। 20,000 থেকে 40,000 এবং ওবিসি রয়েছে লেদার টেকনোলজি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আচ্ছা এগুলো শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হচ্ছে। যদি তোমাদের ডিমান্ড থাকে যে স্যার প্রাইভেট কলেজগুলো বলুন, বেস্ট প্রাইভেট কলেজ কী কী হতে পারে, প্রাইভেট কলেজের একটা লিস্ট দিন আমাদেরকে এরকম অনুযায়ী, মানে ওপেন, মানে জেনারেল, তারপর এসটি, এসসি, ওবিসি, এই সমস্ত নিয়ে একটা প্রাইভেট কলেজের লিস্ট দিন পুরো র্যাঙ্ক ধরে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে তোমাদের সামনে দেবো। যদি চাও কমেন্টে জানাও, এবং পার্টিকুলারলি যদি কারো অসুবিধা থাকে কোনো র্যাঙ্কে, সেও জানাও, তার সেটাও আমি অ্যান্সার করবো। আমার এসসিতে স্যার 20,000। এসসির দেখো আরও অনেকটা সুবিধা থাকে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে অনেক সুবিধা থাকে। যাদবপুর ইউনিভার্সিটিতে আমি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবো। অর্থাৎ কোনো বাচ্চার জিএমআর এসছে 20,000, কোনো বাচ্চার যদি ক্যাটাগরি র্যাঙ্ক অর্থাৎ জেনারেল জিএমআর র্যাঙ্ক যদি 20,000 হয়, সে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে একটা এটা লাস্টের দিকে ব্রাঞ্চ বলা হয়, বাট প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং নিয়ে সে কিন্তু পড়াশোনা করতে পারে, কারণ তার এসসি অবভিয়াসলি সার্টিফিকেট রয়েছে।
20,000 থেকে 40,000 র্যাঙ্কের মধ্যে তার এসসি রয়েছে, কোথা থেকে আর্কিটেকচার নিয়ে পড়তে পারবে, কোথা থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তাহলে তুমি ভাবো কোনো বাচ্চার র্যাঙ্ক 38,000 এবং তার এসসি সার্টিফিকেট রয়েছে, তাহলে সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারে। এবার দেখো এসসিদের অনেক সুবিধা থাকে না, এসসি তোমার যদি ক্যাটাগরি থাকে অনেক সুবিধা থাকে। তোমার যদি 25,000-এর মধ্যে র্যাঙ্ক হয় তাহলে তুমি জলপাইগুড়িতে সিভিল অবভিয়াসলি পেয়ে যাবে, কারণ এটা আমি দেখছিলাম ওবিসি এতেও পাওয়া যাচ্ছিলো, তাহলে এসসিতে তো আরামসে পাওয়া যাবে। 18,000 থেকে 20,000-এর মধ্যে কল্যাণীতে ইলেকট্রিক্যাল পেয়ে যাবে তুমি। হ্যাঁ, চাপের হবে এগুলো, যেগুলো বলছি একবারে লাস্ট পর্যন্ত, যে হ্যাঁ তোমার কাছে সুযোগ রয়েছে। 20,000 থেকে 24,000-এর মধ্যে পলিমার সায়েন্স নিয়ে তুমি পড়তে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। 20,000 থেকে 30,000-এর জুট টেকনোলজি, আমার 28,000 পর্যন্ত র্যাঙ্ক হয়েছে, আমি স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে জুট টেকনোলজি পেতে পারি। আমার 18,000 থেকে 20,000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে, আমি সিএসি খুব চাপের বাট কোথাও তো একটা ক্ষীণ প্রবাবিলিটি রয়েছে যে কোচবিহার থেকে আমি সিএসি নিয়ে পড়তে পারি 20,000 র্যাঙ্কের মধ্যে। খুব চাপের বাট এটা প্রবাবিলিটি রয়েছে যে আমি সিএসসি পেয়ে যাব, তাহলে আমি এখান থেকে আইটিও পেয়ে যাব যদি আমার এসসি ক্যাটাগরি থাকে, 20,000-এর মধ্যে র্যাঙ্ক হয় অবভিয়াসলি। কারো র্যাঙ্ক 18,000, সে কিন্তু অবভিয়াসলি আইটি পেয়ে যাবে এখান থেকে, মানে পেয়ে যাওয়ার চান্স খুব বেশি। বলা তো যায় না, সব কিছু চান্সের উপর নির্ভর করছে, বাট খুব প্রবাবিলিটি আছে বেশি সে পাবে। 20,000 থেকে 25,000-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে, এসসি ক্যাটাগরি রয়েছে তার, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে ইসি পড়তে পারে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সে পেয়ে যাবে এই জায়গা থেকে। স্যার আমার র্যাঙ্ক 30,000, আমার র্যাঙ্ক 38,000, আমার র্যাঙ্ক 40,000 হয়ে গেছে। 40,000-এ দেখো এসসি ক্যাটাগরি যদি থাকে, কোচবিহার যেটা বলছিলাম তোমাদেরকে, কোচবিহার থেকে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল করে নিতে পারো। 60,000 পর্যন্ত সিভিল অফার হয়েছে আগের বার, মানে আগের প্রিভিয়াস ইয়ার্সগুলো। তো কারো যদি 50,000 র্যাঙ্ক থাকে, কারো যদি 55,000 র্যাঙ্ক থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবাবিলিটি আছে তোমরা গভর্নমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, সেটা সিভিলে হোক। ম্যাক আউটের মধ্যেও অনেক রয়েছে, ম্যাক আউটটা তোমাদেরকে দেওয়া হয়নি। ম্যাক আউটে তোমাদের দেখো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখান থেকে তোমাদের বেসিক্যালি যাদের র্যাঙ্ক মোটামুটি 18,000 থেকে শুরু হচ্ছে, 18,000 থেকে ধরে নাও 30,000-এর মধ্যে, তারা কিন্তু সেখানে ভালো ভালো কিছু ডিপার্টমেন্ট, যেরকম হচ্ছে ইসি, খুব ইসিটা পাওয়ার চান্স রয়েছে তাদের আইটি খুব টেনে টুনে হয়তো পাবে তারা, এবং তাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল এগুলো হচ্ছে পুরো ওপেন তাদের জন্য, তারা সেখানে এই জায়গাগুলো কিন্তু খুবই আরামসে পেয়ে যাবে, কোনো চাপ হবে না। এবার আমি যদি এসটি ক্যাটাগরি নিয়ে কথা বলি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো পুরোই ওপেন রয়েছে ফিল্ড। এসটি ক্যাটাগরির পুরো ওপেন ফিল্ডের মধ্যে তারা ধরো কারো 18,000 মতো র্যাঙ্ক হয়েছে, তার সেই 18,000 র্যাঙ্কের মধ্যে তাদের মেকানিক্যাল পেয়ে যাচ্ছে তারা। এবার তারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করতে, মেকানিক্যাল থেকে শুরু হচ্ছে তাদের 18,000 থেকে 50,000 র্যাঙ্ক পর্যন্ত, কারো ধরো 18,000 পেয়েছে, তাহলে সে মেকানিক্যাল পেয়ে যাচ্ছে কোথা থেকে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পেয়ে যাচ্ছে, এসটি ক্যাটাগরি রয়েছে তার। এবং তুমি ভাবো যাদবপুর যদি পেয়ে যায় কেউ 18,000-এর পর থেকে, 20,000-এর পর থেকে যার র্যাঙ্ক রয়েছে, সে মেকানিক্যাল প্রিন্টিং পেয়ে যাচ্ছে, সে দেখা যাচ্ছে 40,000-এ সে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছে, যার এসটি রয়েছে। 40,000 তো খুব কম বললাম, সে 50,000-এ পেয়ে যেতে পারে এসটি ক্যাটাগরি, তার 50,000, বা আগের বছর বা তার আগের বছরে যদি আমি, আগের বছর বাদ দাও, তার আগের বছরে যদি দেখি 55,000-এ পেয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি, তাহলে তুমি ভাবো না বাকিগুলো তো আরামসে পেয়ে যাবে, বাকি কলেজগুলো তোমাদের যদি এসটি ক্যাটাগরি হয় তাহলে তোমরা খুব আরামসে পেয়ে যাবে, এগুলো কোনো চাপ নেই এগুলোতে। তোমাদের ধরো কারো 45,000 র্যাঙ্ক হয়েছে, সে ভালো কলেজ পেয়ে যাবে, মেকানিক্যাল প্রিন্টিং এগুলো বাদে পুরো ভালো কলেজ পেয়ে যাবে সে, ঠিক আছে? তো এগুলো নিয়ে চাপ নিও না। আচ্ছা, টিএফডাব্লিউ ইডাব্লিউএসগুলোর আগের দিন একটা ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা দেখতে পারো ভিডিওটা। ধন্যবাদ ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য, তোমাদের লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং এরপর তোমরা কী নিয়ে ভিডিও চাও, কী কী তোমাদের ডাউট আছে সেগুলোকে বলবে, আমি ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করব। টাটা, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।